একটা বড় খবর দিয়ে শুরু করা যাক। প্রায় ৩০ দিনেরও বেশি সময় ধরে চলা মারাত্মক উত্তেজনার পর হঠাৎ করে আমেরিকা আর ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে হঠাৎ করে শান্তি চুক্তি, এটা আসলে কতটা টিকবে? তো আজকের এই পুরো বিষয়টাতে আমরা এই ৫টা দিক খতিয়ে দেখব। চলুন এক এক করে পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করা যাক। তো ব্যাপারটা শুরুই হয়েছে বেশ নাটকীয়ভাবে। প্রায় ১ মাসের বেশি সময় ধরে যে উত্তেজনা চলছিল, সেখানে হঠাৎ করেই একটা যুদ্ধবিরতির খবর আসে। আর এই মধ্যস্থতা করেছে পাকিস্তান, যা অনেকেই ভাবতেই পারেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখনই ঘোষণাটা দিলেন, তখন কিন্তু সবাই বেশ আশাবাদী হয়ে উঠেছিল। তার এই ঘোষণায় মনে হচ্ছিল যেন একটা বড় সংকটের সমাধান হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকেও খবরটা নিশ্চিত করা হলো। বলা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহের জন্য হামলা থামিয়ে দিতে রাজি হয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করার মতো, এটা কিন্তু একটা সাময়িক ব্যাপার। কিন্তু চুক্তিটাকে আসলেই এতটা সোজাসাপটা? ওপর থেকে যা মনে হচ্ছে, ভেতরে কি গল্পটা ঠিক একই? না, এখানেই গল্পের আসল মোড়। আর এখানেই সমস্যাটা শুরু, কারণ এই এক চুক্তি নিয়ে দুই পক্ষ, মানে ওয়াশিংটন আর তেহরান, একদম দুই রকম কথা বলছে। চলুন দেখি কে কি বলছে। ব্যাপারটা দেখুন একবার। একদিকে ইরান বলছে এটা তাদের জন্য একটা বড় বিজয়, তাদের ১০ দফা দাবি নাকি মেনে নেওয়া হয়েছে। তারা বলছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি ইরানই ঠিক করবে হরমুজ প্রণালী দিয়ে কে যাবে আর কে যাবে না। অন্যদিকে আমেরিকা বলছে, আরে না না, ওসব কিছু না, এটা শুধুমাত্র হরমুজ প্রণালী খোলার শর্তে ২ সপ্তাহের একটা যুদ্ধবিরতি। মানে দুজনের কথায় আকাশ পাতাল তফাত। ইরানের দাবির তালিকাটা কিন্তু বেশ লম্বা। তারা শুধু যুদ্ধবিরতি চায়নি, তারা চেয়েছে যুদ্ধের স্থায়ী সমাপ্তি, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ক্ষতিপূরণ, এমনকি ওই এলাকা থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে দেওয়ার মতো বিষয়ও। ভাবুন একবার, এই দাবিগুলো আমেরিকা অতীতে কোনোদিনও মানেনি। আচ্ছা, এই যে এত বড় বড় কথা, এত কূটনীতি, এসবের বাইরে ইরানের সাধারণ মানুষ, তারা কি ভাবছে? তাদের জীবনের প্রভাবটা কি? যাদের উপর দিয়ে ঝড়টা যাচ্ছিল, মানে ইরানের সাধারণ মানুষ, তাদের জন্য এই খবরটা ছিল বিরাট একটা স্বস্তির। কারণ মার্কিন হামলার আশঙ্কায় তেহরানের অবস্থা ছিল বেশ থমথমের। বিবিসি পার্সিয়ানের একজন সাংবাদিক হাসার জোনেদি পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝিয়েছেন। তিনি বলছেন, মানুষজন ভয়ে খাবার, জল, মোমবাতি পর্যন্ত কিনে জমা করছিল। সুতরাং বোঝাই যাচ্ছে এই যুদ্ধবিরতি তাদের জন্য কতটা জরুরি ছিল। কিন্তু সবার জন্য কি খবরটা ভালো ছিল? না। ইরানের ভেতরে যারা সরকারের বিরোধী, তাদের জন্য এটা ছিল একটা হতাশার খবর। তাদের ভয়টা হলো, এই যুদ্ধের পর আহত সরকার আরও বেশি হিংস্র হয়ে উঠবে। তাদেরকেই আবার এই সরকারের মুখোমুখি হতে হবে। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে একজনের স্বস্তি আরেকজনের জন্য নতুন আতঙ্ক। দেশের ভেতরের ফাটলটা আরও পরিষ্কার হয়ে গেল। আর এই স্বস্তি হতাশার মাঝেই আরেকটা নাটকীয় ঘটনা ঘটল। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হলো। এর মানে কি? হতে পারে ইরানের সেনাবাহিনীর সব ইউনিটের কাছে তখনও খবরটাই পৌঁছায়নি। আচ্ছা, এই যে এত ঘটনা ঘটছে, এর মধ্যে সামরিক দিক থেকে আসলে কে কোথায় দাঁড়িয়ে আছে? চলুন একজন বিশ্লেষকের চোখে পুরো পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। এখানে খুব ইন্টারেস্টিং একটা চিত্র দেখা যাচ্ছে। দেখুন, কোনো পক্ষই কিন্তু পুরোপুরি জিততে পারেনি। ইরান হরমুজ প্রণালী আটকে রাখতে সফল হয়েছে, কিন্তু বিনিময়ে তাদের নৌবাহিনী আর বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে। আবার আমেরিকা ইরানের ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রণালীটা খোলা রাখতে পারেনি। মানে দুপক্ষেরই কিছু সাফল্য আছে, আবার বড় দুর্বলতাও আছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল। এখন প্রশ্ন হলো, সামনে কি? এরপর কি হতে চলেছে? এখন সবার চোখ সামনের দিকে। আপাতত ২ সপ্তাহের একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে শুক্রবার, মানে ১০ এপ্রিল, দুই পক্ষকে ইসলামাবাদে আলোচনার জন্য ডাকা হয়েছে। সামনের ২ সপ্তাহ এই আলোচনা চলবে। আর এই আলোচনার উপরে নির্ভর করছে সবকিছু। হয় যুদ্ধবিরতি বাড়বে, নইলে পুরো ব্যাপারটা ভেসে যাবে। কিন্তু এই আলোচনা কি সফল হবে? বিশেষজ্ঞরা কিন্তু খুব একটা আশাবাদী নন। তাদের মতে দুই পক্ষের দাবির মধ্যে যে পরিমাণ পার্থক্য, তাতে একটা সমাধানে পৌঁছানোটা কার্যত অসম্ভব। তাহলে সমাধানটা কি? অনেকেই মনে করছেন এর সবচেয়ে সম্ভাব্য পরিণতি হতে পারে একটা ফ্রোজেন কনফ্লিক্ট। মানে সক্রিয় যুদ্ধটা হয়তো থেমে যাবে, কিন্তু শান্তি চুক্তি বা স্থায়ী কোনো সমাধান হবে না। ভেতরের উত্তেজনাটা থেকেই যাবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে যুদ্ধবিরতি, এটা কি আসলেই শান্তির দিকে এগোনোর প্রথম ধাপ, নাকি এটা একটা দীর্ঘ ফ্রোজেন কনফ্লিক্টের শুরুমাত্র, যেখানে যুদ্ধটা শুধু কিছুদিনের জন্য থেমে আছে? এর উত্তর হয়তো সময় বলে দেবে।